আজকে আমরা এমন একটা সমাজ, এমন একটা সময়, এমন একটা প্রজন্মের মধ্যে বসবাস করছি যেখানে নেফাকের ভয়ে ভীত মানুষ পাওয়া এটা তো খুবই কম। বরং মানুষ নিজেকে সরাসরি আল্লাহর ওলি দাবি করতেছে। দেখবেন বহু মানুষ নিজেকে সরাসরি আল্লাহর ওলি দাবি করতেছে, তার ভিতরে এতটুকু ভয় নাই যে আমি আসলেই আল্লাহর ওলি কিনা, আমার ঈমান আছে কিনা, আমি ঈমানের ব্যাপারে ভীত কিনা। এমন বহু মানুষ পাওয়া যাবে যার সামনে প্রশংসা করা হচ্ছে যে সে অনেক বড় আল্লাহর ওলি, সেও চুপচাপ বসে বসে শুনতেছে, হ্যাঁ আমি তো অনেক বড় আল্লাহর ওলি। এগুলো বিভ্রান্তি, এগুলো পথভ্রষ্টতা, যেগুলো আমাদের মধ্যে ছড়ায় পড়ছে এখন, যেগুলোকে এখন প্রশংসনীয় মনে করা হয়, যেগুলোকে এখন প্রশংসনীয় মনে করা হয় এবং যেগুলো দ্বারা আমরা প্রভাবিত হই, যেগুলো দেখলে আমরা প্রভাবিত হয়ে যাই। অমুকের নামের আগে আল্লাহর ওলি বলা হইলে আমরা মনে মনে অনুভূতি করি না আসলেই তো আল্লাহর ওলি। আবার এখন তো আল্লাহর ওলিও হওয়া লাগে না, আল্লাহর ওলির সন্তান হইলেও আবার চলে। মানে বাপে আল্লাহর ওলি ছিল, এখন ছেলেও পার্মানেন্ট আল্লাহর ওলি। মানে বাপের বলে তার সার্টিফিকেটও দিয়ে দিচ্ছে, বাপের বলে ছেড়েও আল্লাহর ওলি, এই সার্টিফিকেটও মোটামুটি আমরা দিয়ে দিচ্ছি। এগুলো আমাদের দ্বারা চরম বিভ্রান্তি। এই বিভ্রান্তির মধ্যে আমাদের গোটা সমাজ, গোটা রাষ্ট্র ব্যবস্থা, গোটা মুসলিম সমাজ নিমজ্জিত। দেখবেন কয়জন মানুষ আছে যারা নিজেদের ব্যাপার নেফাকের ভয় করে? পাবেন না, খুব কম মানুষ পাবেন, খুঁজেই পাবেন না। তার মানে বোঝা যায় যে নেফাক নামক জিনিসটা আজকে মুসলিম সমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়ায় পড়ছে। এজন্য জাওয়ায়েদে একটা বর্ণনা আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি আমার পরে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ভীত হচ্ছে মুনাফিকুন আলিমুল লিসান, এমন মুনাফিকের ব্যাপারে যে অনেক বাকপটু, এমন মুনাফিক যে অনেক বাকপটু, কথায় মনে হবে এর চেয়ে বড় ইমানদার আর কেউ নাই। কথার ধারে তো যে মনে হবে যে সে সবচেয়ে বড় ইমানদার, কিন্তু অন্তরের মধ্যে নিফাক ঢুকে গেছে, অন্তরের অবস্থা এমন ইমানের উপর স্থির নাই। আমি এমন মুনাফিকের আশঙ্কা করছি আমার পর আমার উম্মতের মধ্যে।